পয়লা বৈশাখের দিন সকালবেলা দেখো অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি সেই দিনকার। কারণ হচ্ছে গিয়ে দোকানে যেহেতু পুজো আছে তাড়াতাড়ি তো উঠতেই হবে। তো সকাল সকাল উঠে সমস্ত যা বাসি কাজ আছে সেরে স্নানটা সেরেই ঠাকুর নিয়েই চলে এসেছি আমি কিন্তু দোকান ঘরে। তো দোকানটাকেও পরিষ্কার করে নিয়েছি, নিয়ে তারপরে বসিয়ে দিয়েছি ঠাকুরকে। আর খুব খুব টেনশনে আছি, কারণ হচ্ছে গিয়ে কত তাড়াতাড়ি পুজোটা গোছানোগুলো কমপ্লিট করব সেই জন্য। কারণ শ্বশুরমশাই বারবার বলে গেছেন যে অনেক পুজো আছে ওনার, আর বলেছেন যে এই টাইমের মধ্যে চলে আসবে। তো সেই টাইমের মধ্যে কিন্তু গুছিয়ে নিতে হবে সব কিছু। তার মধ্যে দাদাভাই তো সব কিছু জিনিস পায়নি, যেরকম ধরো পানটা ভুলে গেছে আনতে, কিছু জিনিস পাইনি, তো সেগুলো আনতে হবে সকালবেলায়। তো দাদাভাই ওদিকে দৌড়চ্ছে তা ওসব আনার জন্য, আর আমি এদিকে চলে এসেছি সব গুছিয়ে বার করে নিচ্ছি, আর যাতে শ্বশুরমশাই যখন পুজো করতে বসবেন যাতে হাতের সামনেই সব কিছু পায়। আর এই ছোট্ট ছোট্ট মালা দুটো দেখো কি সুন্দর লাগছে, আর চাঁদমালাটাও কত ছোট্ট। তো যাই হোক, যেরমভাবেই পারছি আমি কিন্তু গুছিয়ে নিচ্ছি ঠাকুরের কাজ। আমি অত ভালোও জানি না। আর এদিকে কিন্তু আমার শাশুড়ি মা সত্যি খুব ভালো ঠাকুরের কাজ করেন। তা উনি বললেন কিছু করতে হবে নাকি, তাই আমি বললাম তাহলে নৈবেদ্যটা তুমি সাজিয়ে ফেলো। তা নৈবেদ্য দিয়ে ফল দিয়ে দেখো আমাকে গুছিয়ে দিয়েছে বলে সত্যি অনেকটা হেল্প হয়েছে আমার তার জন্য। না হলে তো আরও নাকানি চোবানি আমি খেতাম আর কি, কী যে করতাম জানি না। আর এদিকে আমাকে তো দোকানটাও দেখতে হচ্ছে, দোকানেও কাস্টমার আসছে, এদিকে ঘরেরও ঠাকুরকে গুছিয়ে দিতে হবে। তো সব ঠাকুরের গলায় মালা পরিয়ে গুছিয়ে একদম এখানেও দিয়ে দিয়েছি। তারপরে আমি কিন্তু ঘরে চলে আসলাম। ঘরে এসে এবার দেখছি আর কি কি কাজ বাকি আছে। আর অনেকবারই কাস্টমার আসছে, তো সেইগুলোকেও আমাকে হ্যান্ডেল করতে হচ্ছে আর কি। আর চিন্তা করছি যে কখন না শ্বশুরমশাই চলে আসেন, সব কিছু কমপ্লিট করতে পারবো তো। আর দেখবে এক জায়গা থেকে আরেক জায়গায় সব কিছু জিনিস টেনে নিয়ে গিয়ে পুজো করাটাও কিন্তু খুবই মানে দৌড়ঝাঁপের ব্যাপার আর কি। কেননা ঘরে যদি পুজো করতাম তো ঘরেই সব কিছু রয়েছে, কিন্তু তা তো হচ্ছে না। তো সব কিছুই নিয়ে এখানে আসতে হচ্ছে। পুষ্পপত্রটাকেও আমি গুছিয়ে নিচ্ছি সুন্দর করে। আর হাতের সামনে ওই যে বললাম যাতে ঠাকুরমশাই মানে শ্বশুরমশাই আর কি পুজো করতে বসে যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য মাটি থেকে শুরু করে তিলকাঠি পুঁতবে। তো হাতের সামনেই যেন পায়, কারণ ওনার প্রচুর চাপ থাকে এইসব দিনগুলোতে, বেশি সময় নষ্ট করানো যাবে না। আর ওদিকে দাদাভাই দেখো কাজ পড়ে গেছে, উনি দাদাভাইও বেরিয়ে যাবে আর কি, তার জন্য আয়রন করতে বসে গেছে। তো সবাই হুড়োহুড়ি দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করছে। আর দাদাভাই যেহেতু বেরিয়ে যাবে সেইটা হচ্ছে আমার কাছে আরও বেশি বজ্রপাত পড়ে গেছে, কারণ দাদাভাই থাকলে হাতে হাতে অনেক অনেক হেল্প করে দেয়। যাই হোক, কী করা যাবে, সব কিছু হ্যান্ডেল তো করতেই হবে। তো শ্বশুরমশাই এই মুহূর্তে চলে এসেছেন। একদম হুড়োহুড়ি করে তাড়াতাড়ি করে বসে পড়েছে, কারণ ওনাকে আরও অনেক জায়গায় যেতে হবে। কিন্তু পুজো কিন্তু অনেকক্ষণ ধরে করেছে, ১ থেকে ১.৫ ঘন্টা ধরে পুজো হলো। তো আমি একাই ছিলাম, দাদাভাই এবার ছিল না পুজোতে, দোকানের পুজোতে। তো উপোস করেছিলাম, অঞ্জলি টঞ্জলি সবই দিলাম, আরতি চলছে। তো তোমাদের কীরকম লাগছে আমার এই পুজোর ব্লগটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। তো পুজো তো কমপ্লিট করলাম। পুজোর পরে কিন্তু একটা বড় দায়িত্ব থাকে ফল প্রসাদ দেওয়া। তো দেখো চালকলাগুলোকে মেখে নিচ্ছি। আর অনেকটাই বেলা হয়ে গেছে, রান্না করতে হবে, প্রচুর কাজ, ঠাকুরের বাসনগুলো ধুতে হবে। তো দেখো সবাইকে ফল প্রসাদ দেবো বলে সেগুলোই রেডি করছিলাম। চলো আজকের মতো টাটা।